হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এইখানে ময়দা আছে, 2 বাটি ময়দা নিব। ময়দা দু বাটি আন্দাজ মতো একটু লবণ, দু চামচ ঘি দিয়ে মেখে নেব। তোমরা তেল দিয়ে, রিফাইন তেল দিয়েও মাখতে পারো। ভালো করে মিলিয়ে নেব। আগে মিলিয়ে নিতে হবে। এই দেখো কত সুন্দর একদম স্লিপ খাচ্ছে, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। আর কত সুন্দর শক্ত হয়ে গেছে। এইটাকে এখন নর্মাল জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আটার মতো। এরকম বন্ধুরা, এই যে আটার মতন যে মেখে নিয়েছে, একদম নরম না মানে শক্ত, একদম মিডিয়াম আছে। এখন এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, সেট হয়ে যাবে। এবার বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল, রিফাইন তেল গরম করতে হয় না। এখানে বাদাম আছে, বাদামগুলো একটু হালকা ভাজাই আছে। এখানে পেঁয়াজ, হালকা একটু ভেজে নেব। দেখো হালকা হালকা একটু ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে এখানে রসুন আছে, আদা আছে, এগুলোকেও একটু হালকা ভেজে নেব। কাঁচা গন্ধ চলে যাবে। বৃষ্টি আসছে, আবার আমাদের লাইন চলে যাবে। হ্যাঁ, বৃষ্টি আসলেই তো লাইন চলে যায়। এই দেখো আদা আর রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, 4টে মতন আছে। এখানে মশলা দিয়ে দেব, ধনে গুঁড়ো, শুকনো ভাজাই আছে আমার। আচ্ছা, এখানে জিরের গুঁড়ো, এখানে লাল লঙ্কা ঝাল, হলুদ আছে, গরম মশলা, এটা গরম মশলাও ভাজা আছে, এলাচি, দারচিনি, লং, এগুলো সব শুকনো ইসের মধ্যে ভেজে নিয়েছি। এটাকে একটু হালকা ভেজে নেব। মশলাগুলো তো এমনি ভাজাই আছে, খালি হলুদ আর লাল লঙ্কা কাঁচা। হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কারি পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে দিলে ভালো লাগবে। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ আলু? হ্যাঁ,
আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিলিয়ে নেব। দেখো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প আধা চামচের মতো। এটা দিলে কি হবে? ভালো হবে স্বাদ। আর এই যে লাস্টে ধনে পাতা, আর একটু লেবু দিচ্ছি। তোমরা লেবু যদি না খাও তো নাও দিতে পারো, একটু টক দিলে একটু ভালো লাগবে, তাই আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। বেশি চিতা হয় না? অল্পই দিলাম, একটু টক দিলে ভালো লাগে। হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দেব। চামচ ঘি নিয়ে নিলাম, দু চামচের মতো কর্ন স্টার্চ, এগুলোকে মিলিয়ে নেব। হয়ে গেছে, কত সুন্দর। তোমরা রিফাইন তেল দিয়েও বানাতে পারো এই রেসিপিটা। কাস্টার্ডই লাগছে। ঘিয়ের জন্য, ঘিয়ের কালারটা হলুদ আছে। যে ময়দা, এটাকে আর একটু মেখে নিচ্ছি। আমাদের লাইন চলে গেল, ঘুরুম ঘুরুম করছে। ছোট ছোট করে লিচি কেটে নেব। ছোট ছোট করে 11টা বানিয়েছি, 2 বাটি ময়দা দিয়ে। এখন বড় জায়গা নেই তো, তাই আমি একটু ছোট ছোট করে নিয়েছি। এটাকে এখন বেলে নেব একটু ময়দা দিয়ে। রুটির মতন বেলে নেব। দেখো এমনি করে পাতলা করে নেবে, বেলে নেবে এমনি গোল করে। আর এটা যখন বানিয়ে তুমি রুটির উপরে রাখবে, এমনি ময়দা দিয়ে, তারপরে গিয়ে এই যে এইখানে বানিয়েছি এটার উপরে এমনি করে রাখতে হবে ময়দা দিয়ে। হ্যাঁ, নয়তো সেটে যাবে। আবার আর একটা বানাচ্ছি। এই যে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি। এখান থেকে একটা একটা করে নিয়ে ঘিয়ের যে পেস্ট বানিয়েছিলাম, এটা এখন সবগুলো এমনি করে মিলিয়ে দেবো। এখন হাত দিয়েই মিলাম, হাত দিয়ে মিলালে সহজ হয়। হ্যাঁ, মানে সুন্দর এই হবে, তো সেটে উঠে যায়। হালকা এইখান থেকে ধরে এমনি বসাবে, বসে যাবে। আবার হাত দিয়ে মিশিয়ে লাগিয়ে দেবো।
এমনি করে 4টা 5টার মধ্যে লাগিয়ে নেব। এবার বন্ধুরা এমনি পুরো মেখে নিয়েছি। এখন এটাকে পাল্টে দেব। ভিডিওটা কেমনি লাগছে? ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা অবশ্য একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আবার এটাকে পাল্টে দেব। আবার উঠিয়ে দেব। দেখো আমার মানে চাকতিটা ছোট হয়ে গেছে। এখন মনে হচ্ছে নিচেই করতে হবে। করতে হবে। কত মোটা হয়ে আছে না? এখন এইটাকে এখন বেলতে হবে বড় জায়গা চাই। ময়দা লাগবে, শুকা ময়দা। ময়দা দিয়ে বেলবো। এতটুকু চাকরির মধ্যে হবে না। নিচে এখন নামিয়ে নিব। এখানে নিচে ময়দা ছিটিয়ে নিয়েছি। ময়দা ছিটিয়ে নিয়েছি হালকা করে টিপে টিপে বাড়াতে হবে। আস্তে আস্তে করে বাড়াবে। লেয়ারগুলো না তো এদিক ওদিক হয়ে যাবে। এমনি করে বেলে নেবে। এই বেলে নিয়েছি কত বড় করে। আর এই দেখো একটু মোটা থাকবে। তো এটাকে এখন সাইডে একটু কেটে নেব। ব্রেডের জন্য কাটছো মা? কাটতে হয় বড় বড় করে। চারপাশে একটু কেটে নেব। এ দেখো কেটে নিয়েছি। মাঝখানে কেটে নেব। হাফ হাফ করে দিচ্ছ? আদা আদা। দেখো কেটে নিয়েছি। এমনি মোটা থাকবে। এর মধ্যে অল্প একটু পুর দিব। সাইডে একটু জল দেব। চারপাশে জল দিয়ে দিচ্ছ?
তারপরে এটাকে উঠিয়ে এমনি করে জয়েন করতে হবে। তারপরে গিয়ে পুর যেখানে আছে এইখান থেকে দাঁড়াতে হবে হ্যাঁ সাইড দিয়ে। তারপর চিপে চিপে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এমনি করে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। তখন আমি প্যাটিসগুলো ছাড়বো। এই দেখো হালকা হালকা গরম হয়ে গেছে, বুলি বুলি ছাড়ছে। তখন এমনি একটা একটা করে ছাড়তে থাকবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর লেয়ার লেয়ার ছাড়ছে। আর জায়গা এখন কম হয়ে গেছে। হ্যাঁ, দুটো দিলেই ভালো হতো, আরও ছাড়তো। এমনি দেখো পুরো কড়াই একদম ভর্তি হয়ে গেছে, জায়গা পাচ্ছে না। লেয়ার লেয়ার এখনই কত সুন্দর ছেড়ে গেছে। দোকানের মতন হয়েছে ভেজ প্যাটিস এটা। বাড়িতে এমনি বানিয়ে খেলে আর দোকানে আর যেতে হবে না। বাড়িতেই কত সুন্দর একদম তাজা ফ্রেশ তেল। ও দোকানের ফ্রেশ থাকে না। হ্যাঁ, তেলের উপরে তেল দিয়ে দেয়, তেলের উপর তেল দিয়ে ব্যাস বানাতে থাকে এরকম। আর বাড়িতে বানালে কত সুন্দর, কত হাসি মুখে খাবে, কত মন জুড়িয়ে। বুঝছো, ফুলে ফুলছে। এখন জায়গা ছোট হয়ে গেছে। এরকম বন্ধুরা দুপাশেই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা কত সুন্দর একদম লেয়ার লেয়ার হয়েছে, ধরছিতে একদম মোচমোচে একদম। আমার রেসিপিটা কেমনি লাগছে? আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাড়িতে এমনি একবার হলেও বানিয়ে খাবে। এই দেখো ধরছিটা একদম, দেখো এই দেখো মুচমুচে একদম, জুসি জুসি, ফ্রেশ ফ্রেশ। হ্যাঁ কত একদম ভেজ প্যাটিস। পেটিস, ভেজ প্যাটিস আমাদের পেটিস হয়ে গেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকবে, আমার পাশে থাকবে। টাটা।